নমস্কার, আমি আপনাদের কৌশিক আচার্য। আমি আপনাদের সামনে সবসময়ের জন্য বলি, আমার প্রোগ্রাম আপনি কেন দেখবেন আমার প্রোগ্রাম, কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন আমার চ্যানেলটাকে আপনি ফলো করবেন বা লাইক করবেন। তার কারণ আমার প্রোগ্রাম যদি আপনি কিছু না পান, ফ্রি বেনিফিট যদি কোনো কিছু না পান, কেন আপনি আমার প্রোগ্রাম দেখবেন? আমার প্রোগ্রামে আপনি হাত দেখা সম্বন্ধে, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে শিখতে পারবেন, অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন, হাত দেখা শিখতে পারবেন, এবং আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই, সেই টিপসগুলো আপনি অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে পাবেন না। কারণ আমি শাস্ত্র সম্বন্ধীয় টিপস দিই এবং এই শাস্ত্র সম্বন্ধীয় টিপস আপনার জীবনে সুন্দরভাবে কাজ করবে। আজকে আমি বলবো মনের ইচ্ছা পূরণ করার একটা উপায় বা টোটকা। শুনে খুব ভালো লাগছে, তাই তো? যে কিভাবে আপনি মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। যারা প্রোগ্রামটা দেখছেন পারলে স্ক্রিনশট করবেন, কিংবা আপনারা খাতা পেন নিয়ে বসুন বা একটু টাইম নিয়ে একটু বুঝুন। এমন একটা উপায়, খুব সিম্পল উপায় দেব। হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, যে কোনো ধর্মের ব্যক্তি রয়েছেন না কেন, তারা আপনারা এই যে টোটকাটি আজকে বলবো, এই টোটকাটি করুন এবং আপনার মানি পার্সে রাখুন। এই উপায়টি করে আপনি যে ইচ্ছা করতে চাইছেন বা যেটা চাইছেন, মনের যে ইচ্ছাটা রয়েছে, সেটা যে কোনো এনি প্রবলেম হতে পারে, যে কোনো ইচ্ছা হতে পারে, যেটা আপনি চাইছেন সেটা আপনি মনে মনে ভাববেন এবং যে উপায়টির কথা বলবো, এই উপায়টি আপনাকে করতে হবে। এই উপায়টি করতে হবে, করলে আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। কি করতে হবে না, আপনাকে ঠিক এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা কিন্তু ছক করে দিয়েছি। এই কাগজটা একটা ছক করে দিয়েছি। ছকটা অনেকে বুঝতে পারছেন না। আমার ভিডিওটার এন্ডে গিয়ে, শেষে গিয়ে আমি ছকটা পুরো ডিসপ্লে জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ছকটি আপনাকে এই সাদা কাগজের উপরে লাল পেন দিয়ে ছকটা আঁকতে হবে। যে ডিজিটগুলো দেওয়া রয়েছে, ডিজিটগুলোকে আপনি দেবেন, এবং দেওয়ার পরে যে যে ধরনের ব্যক্তি রয়েছেন, ঠিক ছকটার উল্টো দিক, অপোজিট সাইড, উল্টো দিকে আপনি হিন্দু হলে ওম দেবেন, মুসলিম মুসলিম হলে আপনার 776 দেবেন, আপনার 86 আর কি, যাই হোক যেটা আছে আর কি সেটা দেবেন। খ্রিস্টান হলে আপনি খ্রিস্টানদের যে লোগো হয় সেটা দেবেন, আপনার পাঞ্জাবি হলে পাঞ্জাবিদের যে লোগো হয়, জৈন হলে জৈনদের যে লোগো হয়, সেগুলো আপনারা কিন্তু তার ঠিক অপোজিট সাইডে দেবেন এবং ওটাকে, কাগজটাকে ভাঁজ করুন, করে আপনার মানি পার্সে রাখুন। আপনি যে পার্সটা ইউজ করছেন সেই মানি পার্সে রাখুন। এবং অবশ্যই ছেলেরা মানি পার্সটা অনেকে ব্যাক সাইডে রাখেন, ব্যাক সাইডে মানি পার্স রাখবেন না, সামনে রাখবেন। এবং যে ইচ্ছা করে, যে আশাটা মনে রেখে, যে ইচ্ছা পূরণটার কথা ভেবে আপনি এটাকে লিখবেন। যে কোনো একটি মাত্র ইচ্ছা পূরণের আশা করে এটাকে, ছকটাকে করতে হবে এবং সেই ইচ্ছাটা কিন্তু আপনার পূরণ হবে। এবং মনের ইচ্ছা পূরণের টিপস আজকে আপনাদেরকে দিলাম। এরকম সুন্দর সুন্দর, খুব সহজ এবং বিনা খরচে ঘরে বসে উপায় করতে গেলে কিন্তু, ডেলি রেমেডি করতে গেলে কিন্তু আমার চ্যানেল দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে। নমস্কার।